যানজটের শহরে মোটরসাইকেল অনেকের কাছে বিলাসিতা নয়, বরং প্রয়োজন। কিন্তু সেই প্রয়োজনীয় বাহনই এবার হতে যাচ্ছে করের আওতায়। সরকারি নতুন প্রস্তাব অনুযায়ী সিসি ভেদে মোটরসাইকেলে বছরে গুনতে হতে পারে 2,000 থেকে 10,000 টাকা পর্যন্ত অগ্রিম আয়কর। একই সঙ্গে করের আওতায় আসছে ব্যাটারি চালিত রিকশাও। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাজেট সংশ্লিষ্ট এক সভায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ প্রস্তাবে সম্মতি দিয়েছেন। প্রস্তাব অনুযায়ী 110 সিসি পর্যন্ত মোটরসাইকেলে কোনো অগ্রিম আয়কর দিতে হবে না। তবে 111 থেকে 125 সিসি পর্যন্ত মোটরসাইকেলের জন্য বছরে 2,000 টাকা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। 126 থেকে 165 সিসির ক্ষেত্রে 5,000 টাকা এবং 165 সিসির বেশি মোটরসাইকেলের জন্য বছরে 10,000 টাকা কর দিতে হতে পারে। বাংলাদেশ সরকার পরিবহন কর্তৃপক্ষ বা BRT এর সর্বশেষ তথ্য অনুযায়ী দেশে বর্তমানে নিবন্ধন মোটরসাইকেলের সংখ্যা প্রায় 48,70,000। এর মধ্যে 110 সিসির নিচের মোটরসাইকেল বাদ দিলে করযোগ্য মোটরসাইকেলের সংখ্যা দাঁড়াতে পারে প্রায় 38 লাখ। গড়ে প্রতি মোটরসাইকেল থেকে 4,000 টাকা করে কর আদায় করা গেলে সরকারের কোষাগারে বছরে প্রায় 1,520 কোটি টাকা যোগ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে মোটরসাইকেলের জন্য এককালীন নিবন্ধন ফি এবং 2 বছর পর পর রোড ট্যাক্স দিতে হয়। 50 থেকে 125 সিসির মোটরসাইকেলের নিবন্ধন ফি 9,291 টাকা এবং প্রতি 2 বছর পর 1,150 টাকা রোড ট্যাক্স দিতে হয়। আর 125 সিসির বেশি মোটরসাইকেলের নিবন্ধন ফি 11,764 টাকা। সঙ্গে 2 বছর পর পর 2,300 টাকা রোড ট্যাক্স নির্ধারণ রয়েছে। মোটরসাইকেল প্রস্তুতকারী প্রতিষ্ঠান হোন্ডার চিফ মার্কেটিং অফিসার শাহ মোহাম্মদ আশিকুর রহমান বলেন, সাধারণ ব্যবহারকারীদের উপর এই করের প্রভাব পড়বে। বিশেষ করে মধ্যবিত্ত ও স্বল্প আয়ের মানুষ যারা দৈনন্দিন যাতায়াতের জন্য মোটরসাইকেল ব্যবহার করেন, তাদের জন্য অতিরিক্ত এই ব্যয় চাপ হয়ে দাঁড়াতে পারে। এতে মোটরসাইকেলের বিক্রি ও উৎপাদন কমে যাওয়ার আশঙ্কাও রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মোটরসাইকেলের পাশাপাশি এবার ব্যাটারি চালিত অটোরিকশাকেও করের আওতায় আনার পরিকল্পনা করছে সরকার। প্রস্তাব অনুযায়ী সিটি কর্পোরেশন এলাকায় চলাচলকারী অটোরিকশায় বছরে 5,000 টাকা, পৌরসভা এলাকায় 2,000 ও ইউনিয়ন পর্যায়ে 1,000 টাকা অগ্রিম আয়কর দিতে হতে পারে। বর্তমানে দেশে ব্যাটারি চালিত অটোরিকশার সঠিক সংখ্যা না থাকলেও খাত সংশ্লিষ্টদের দাবি, সারা দেশে প্রায় 50 লাখ অটোরিকশা চলছে। এর মধ্যে রাজধানীতেই রয়েছে 12 থেকে 15 লাখ। সরকার ইতিমধ্যে বৈদ্যুতিক 3 হুইলার ব্যবস্থাপনা নীতিমালা খসড়া তৈরি করেছে। সেখানে নিবন্ধন, ফিটনেস সনদ ও ট্যাক্স টোকেন বাধ্যতামূলক করার কথা বলা হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, রাজস্ব আয় বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে সাধারণ মানুষের ওপর এর প্রভাব কতটা পড়বে সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ফৌজিয়া ফারিহা, টেলিসান।